এমন একটা কথা, এক টুকরা ইলিশ মাছ দিয়ে পুরা গ্রাম হয়ে যায় গ্রানে। এই কথাটা কিন্তু মুখেই বিশ্বাস করতাম। কিন্তু আজকে কিন্তু হাতে নাতে প্রমাণ পেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তানজিনা ফুড কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করবো। একদম সহজভাবে রেসিপিটা। তোমরা রেসিপিটা দেখলে বুঝতে পারবে কতটুকু সহজভাবে রান্না করছি। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজগুলা একটু হালকা করে বেঁধে নিলাম। তারপর আমি রসুন বাটা দিয়ে দিলাম। কারণ শুটকি তরকারি বলো মাছ তরকারিতে তোমরা চেষ্টা করবে একটু রসুন দেওয়ার জন্য। রসুনটা আমি হালকা করে একটু ভেজে নিলাম কারণ গন্ধটা চলে যাবে। এখানে আমি অ্যাড করলাম লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই ৩টা দিলেই হবে, কারণ শুটকি তরকারি আর মাছ তরকারির মধ্যে তেমন আহামরি কোনো মশলা দিতে হয় না। এইগুলা দিয়ে এত পরিমাণ মজা হয়েছে রেসিপিটা। তো পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি, একদম পুরা বাড়ি একদম গ্রানে উতল হয়ে গেছে। তো আমাদের আশেপাশের মানুষগুলো এসে বলতেছে, আজকে তোমাদের বাসায় কী রান্না হয়েছে, এত গ্রান। আর ইলিশ মাছ তো সবারই খুব পছন্দ, কারণ ইলিশ মাছ অনেক দাম, কারণে আমরা সাধারণ মানুষরা খেতে পারি না। তো এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিলাম এই যে মরিচগুলো, কাঁচামরিচগুলো কুচি করে দিয়ে দিলাম। তারপর আমি যে ইলিশের মাথাটা আছে ওইটা আমি ছোট ছোট খন্ড করে দিছি, কারণ এইভাবে দিলে একটু কষানিটা ভালো হয়। তো আমি এখানে খুব ভালো করে কিন্তু 10 মিনিটের মতো কষিয়ে নেব, কারণ এখানে একটু কষালে মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে ওই গন্ধটা আর থাকবে না। এখানে কিন্তু 10 মিনিটের মতো খুব ভালো করে কষানো হবে। এখানে যদি ভালো করে কষান তাইলে কিন্তু আর ওইখানে আর তেমন একটা কষাইতে হইব না। এখানে কিন্তু আমি আগে দিয়ে দিলাম আলু গোড়া আর ডাঁটাগুলা, কারণ এইগুলো কিন্তু একটু বেশি শক্ত, তার জন্য আগে আমি খুব ভালো করে এখানে 10 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর আমি পাতাগুলো এখানে অ্যাড করবো। তো এগুলা দিয়ে খুব ভালো করে মাছ আর ডাঁটা আর হয়েছে আলু খুব ভালো করে কষাইতেছি। এই যে এখানে কিন্তু কষানো হয়ে গেছে, তখন আমি পাতাগুলা দিয়ে দিলাম, কারণ পাতাগুলা কিন্তু একটু ফাঁপাসলে কিন্তু হয়ে যায়। তো এখন আমি পাতাগুলা দিয়ে খুব ভালো করে আর 10 মিনিটের মধ্যে কষিয়ে নিব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব, কারণ এত বড় পাতিলার সাথে আমাদের বাসার ঢাকনা নাই। তো আমি এখানে কিন্তু একটা বল দিয়ে ঢেকে দিলাম। আমার রান্নাটা কিন্তু খুব ভালো করে হয়েছে। তো আপনার কালারটা দেখে বুঝতেছেন রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।